একটা বিষয় হয়তোবা অনেকেই খেয়াল করেছেন, মাঝে মধ্যে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের দাম বাড়লেও অল্ট কয়েনের দাম উল্টো আরো কমতে থাকে। নর্মালি আমরা কি দেখি যে বিটকয়েনের দাম যদি বেড়ে যায় সাথে সাথে অল্ট কয়েনের দামও সেই অনুযায়ী বাড়তে থাকে, কিন্তু মাঝে মধ্যে এরকমও হয় যে শুধুমাত্র বিটকয়েনের প্রাইসই বাড়তেছে, বাকি মোস্ট অফ দা অল্ট কয়েনের প্রাইস অলমোস্ট মাইনাসের দিকে যাচ্ছে। এটা হয় মূলত বিটকয়েনের ডমিনেন্সের কারণে। পুরো এন্টায়ার ক্রিপ্টো মার্কেটে শুধুমাত্র একটি কয়েনই অর্ধেকের চাইতে বেশি ডমিনেন্স ধরে রাখে, আর সেটা হচ্ছে বিটকয়েন। ইনভেস্টর এবং রিটেল ট্রেডাররা যখনই এটা ফিল করা শুরু করে যে তাদের ফান্ড শুধুমাত্র বিটকয়েনেই নিরাপদ থাকবে, তখন তারা তাদের পোর্টফোলিওর বেশিরভাগ অল্ট কয়েনগুলো সেল করে দিয়ে বিটকয়েনে ইনভেস্ট করা শুরু করে। আর এতে করে যেটা হয়, বড় আকারের ইনভেস্টমেন্ট অল্ট কয়েন থেকে মুভ করে সরাসরি বিটকয়েনে চলে আসে, যার কারণে বিটকয়েনের তখন দাম বাড়া শুরু করে এবং দাম বাড়ার সাথে সাথে তার ডমিনেন্সও বাড়তে থাকে। অন্যদিকে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট সরে যাওয়ায় অল্ট কয়েনের প্রাইসও রেগুলারলি কমা শুরু করে এবং এর ডমিনেন্সেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। মার্কেটের এই অস্বাভাবিক পরিস্থিতিটা ঠিক ততক্ষণ বিদ্যমান থাকে যতক্ষণ না মার্কেট মেকার এবং হোয়েলসরা ওয়ান বাই ওয়ান অল্ট কয়েনগুলোকে নতুন করে আবার পাম্প করা শুরু করে, এবং সেই সময় আমরা অল্ট সিজন দেখতে পাই যেখানে বিটকয়েন থেকে ডমিনেন্স ধীরে ধীরে কমতে থাকে এবং সেগুলো অল্ট কয়েনে শিফট হতে থাকে। সো এখন থেকে মার্কেটে এই ধরনের সিচুয়েশন দেখলে আর অবাক হবেন না, বরং আপনার ইনভেস্টমেন্টটা আসলে কোন কয়েনে সিকিউরড সেই ব্যাপারে একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। অ্যান্ড রেগুলারলি এই ধরনের ইফেক্টিভ ক্রিপ্টো ইনফো পেতে দ্য বুলিশ ট্রেডার চ্যানেলটিকেও ফলো করতে পারেন।